দেশে ৩৬,০০০-এরও বেশি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা। অন্যদিকে ৭০ বছরের বেশি বয়সীদের এবার থেকে বিশেষ সুবিধা। অর্থাৎ রাজ্যে শুরু হয়ে গেল আয়ুষ্মান ভারত প্রকল্প। এবং কেবলমাত্র রাজ্যে থাকা হাসপাতাল নয়, দেশের যে কোনো প্রান্তে যে কোনো হাসপাতালে এবার থেকে বিনামূল্যে চিকিৎসা মিলবে, সেই বার্তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন। আজকে দিল্লিতে একটি বৈঠক ছিল আয়ুষ্মান ভারতের সঙ্গে যে চুক্তি, এই আয়ুষ্মান ভারতের প্রকল্পে কেন্দ্রের সঙ্গে যে চুক্তি, সেই চুক্তি আজকে স্বাক্ষর করতে দিল্লি গেছিলেন শুভেন্দু অধিকারী। এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই চুক্তি স্বাক্ষর করার পর এই আয়ুষ্মান ভারত আজকে থেকে রাজ্যে চালু হয়ে গেল। এবং কেবলমাত্র আমাদের রাজ্যের মধ্যে সীমিত নয়, রাজ্যের বাইরে যে কোনো হাসপাতালে প্রয়োজনে অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু ভিন রাজ্যে রয়েছেন, তারাও কিন্তু এই প্রকল্পের অন্তর্গত বিনামূল্যে চিকিৎসা পাবেন। সেই বার্তা আজকে আবারও শুভেন্দু অধিকারী দিয়েছেন। আজকের এই অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী কি বলেছেন তার বক্তব্য একবার শোনাবো। वो आंकड़ा का साथ उन्होंने बता दिया। मैं केंद्रीय स्वास्थ्य दफ्तर का साथ हमारी इस एक महीने के अंदर लोकप्रिय मंत्री नड्डा जी का गाइडेंस में क्या क्या काम हम लोग डिस्कशन किया और जमीन में उतारने का काम किया, उसमें ऊपर दो चार बिंदु रखना चाहता हूं। कुछ दिन पहले हम लोग एक वर्चुअल किया। हमारी लोकप्रिय स्वास्थ्य मंत्री जी ने हम लोग को बताया कि नेशनल हेल्थ मिशन, इसमें पिछले 2 आर्थिक वर्ष में बंगाल सरकार कोई काम भी नहीं किया। जो गाइडलाइन यहां से भारत सरकार भेजा था वो भी लागू नहीं किया। ये लोग का सोच जो पिछले वाला थी, उनका सोच आप समझ लीजिए। आयुष्मान मंदिर लिखा हुआ था, बोलो मंदिर क्यों लिखा गया नहीं करूंगा। सोच किस तरीके से थी। एनएचएम के अंदर इस साल पश्चिम बंगाल सरकार को पूरा मदद करने के लिए भारत सरकार ने आगे आया और इतना कम दिन के अंदर 527 करोड़ उन्होंने पश्चिम बंगाल सरकार को ट्रांसफर भी कर दिया। ये डबल इंजन का सुफल है। ये डबल इंजन का सरकार कैसे चलता है, कैसे काम करता है, इसका एक बड़ा उदाहरण है। हमारी इस साल आयुष्मान भारत का एग्रीमेंट आज हो गया। 1,43,00,000 फैमिली बेनिफिटेड होगा। इसके अंदर सुनील जी ने बताया क्या क्या ग्रुप को हम लोग इंडिविजुअल कार्ड डिस्ट्रीब्यूट करेगा। আজকের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন তার মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, এছাড়াও উপস্থিত ছিলেন জেপি নাড্ডা। এবং আজকের এই অনুষ্ঠান থেকে মনোজ কুমার আগরওয়াল পরিষ্কার করে দিয়েছেন যে এতদিন ধরে পশ্চিমবঙ্গে 11 কোটি মানুষ বঞ্চিত ছিল, সেই 11 কোটি মানুষ এবার থেকে সুবিধা পাবে। অন্যদিকে যাদের বয়স ৭০ বছরের ঊর্ধ্বে, সেই 40 লক্ষ মানুষের জন্য কিন্তু রয়েছে বিশাল প্যাকেজ। এছাড়াও আজকের এই অর্থাৎ যে বৈঠক হলো বা আজকে এই যে নতুন প্রকল্পের চুক্তি সই করা হলো, তারপরে কিন্তু আরো যে বিষয়গুলো উঠে আসছে, ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে যে 2 লক্ষ আশা কর্মী রয়েছে, তাদের জন্য সুবিধা রয়েছে বলে জানিয়েছেন মনোজ কুমার আগরওয়াল। এবং কেবলমাত্র এটা নয়, পরিষ্কার তারা বলে দিয়েছেন যে মোট 5 লক্ষ টাকার প্যাকেজ কিন্তু মোদী সরকারের তরফে দেওয়া হচ্ছে, এমনটাই তারা জানাচ্ছেন। 11 करोड़ लोगों को एक नई स्कीम के मतलब सुविधा जो है मिलेगी आयुष्मान भारत की। 11 करोड़ लोगों में जो सोशो इकोनॉमिक कास्ट सेंसस हुआ था हमारा 2011 में, उसमें जो डेप्रिवेशन क्राइटेरिया थे D1 से D5, उसमें करीब 1.36 करोड़ फैमिलीज थी, जो आज हो गई हैं 1.43 करोड़। तो हमारा जो नेशनल फूड सिक्योरिटी एक्ट है, 2014 का एक्ट है, उसमें जो है आपका 1.36 करोड़ का इक्विवेलेंट है 6.01 करोड़ जो एक्ट में लिखा हुआ है। तो 1.43 करोड़ जो होगा वो डेफिनेटली 6.3 करोड़ या 6.4 करोड़ के आसपास होगा। इसके अलावा जो है आपका 40 लाख से ज़्यादा लोग जो हैं जो 70 ईयर्स एंड अबव एज के हैं, जिनके लिए स्पेशल पैकेज है, प्लस आपके 2 लाख से ज़्यादा आंगनवाड़ी वर्कर और आशा वर्कर हैं।
तो 6.5 करोड़ से ज़्यादा लोग इस स्कीम से लाभान्वित होंगे। आगे जो स्टेट गवर्नमेंट की स्कीम थी वो एक खूब छोटी स्कीम थी। মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল আরো জানান যে এতদিন ধরে এজিআই, হায়দ্রাবাদ, শঙ্কর নেত্রালয়ের মতো হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য মানুষকে নিজের পকেট থেকে টাকা দিতে হতো, কিন্তু এখন সেইটা আর করতে হবে না। এই প্রকল্পের অন্তর্গত থাকায় তারা কিন্তু সেখানে সুবিধা পাবে। অন্যদিকে আগের পূর্বতন সরকারের আমলে তাদের যে কার্ড ছিল সেই কার্ডে মাত্র 2.5 থেকে 3,000 হাসপাতালে সে সুবিধা পাওয়া যেত। এখন থেকে ভিন রাজ্যে অর্থাৎ গোটা দেশে প্রায় 36,000-এরও বেশি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা হবে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্গত থাকা মানুষদের। তাই সেই কথা আজকে আবারও পরিষ্কার করে দেওয়া হলো। অন্যদিকে কেবলমাত্র যারা বিপ্রবাসী, অর্থাৎ যাদের বাড়ি হয়তো পশ্চিমবঙ্গে, এমন বহু মানুষ রয়েছে যাদের পশ্চিমবঙ্গে বাড়ি রয়েছে, তারা পশ্চিমবঙ্গের ভোটার, আধার সমস্ত কিছু পশ্চিমবঙ্গের রয়েছে, সমস্ত ডকুমেন্ট, কিন্তু তারা মানে কাজের কারণে বা অন্যান্য কারণে ভিন দেশের বাসিন্দা, তাদের জন্য কিন্তু এবার থেকে এই প্রকল্পের সুবিধা থাকবে। অর্থাৎ তারা অন্য কোনো রাজ্যে বাস করলে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন এবং এই আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে যে কোনো হাসপাতালে, দেশের 36,000 হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন। অন্যদিকে প্রথমে যেমনটা বলছিলাম যে 70 বয়সের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে, তারাও সসম্মানে বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে পারবেন, স্পেশাল প্যাকেজ রয়েছে তাদের জন্য। সেই বার্তাও কিন্তু আজকের এই অনুষ্ঠান বা বৈঠকের পর আবারও পরিষ্কার করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।